হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব ক্যাপকাটের সাহায্যে কোনো ভিডিও এডিটিং করার সময় ওই ভিডিওর উপরে কিভাবে টেক্সট বসাতে হয়। বাংলা, ইংরেজি অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো সিঙ্গেল ওয়ার্ড অথবা ফুল বাক্য অথবা অনেকগুলো বাক্য কিভাবে ভিডিওর উপরে বসাতে হয় সেই প্রসেসটি আজকে শিখব। আজকের এই ভিডিওতে আমরা আরও শিখব ভিডিও এডিটিং করার সময় ভিডিওর উপরে কিভাবে অটো ক্যাপশন বসাতে হয়। অটো ক্যাপশন কি হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে নাও জানতে পারেন। অটো ক্যাপশন হলো ভিডিও এডিটিংয়ে আপনি যে ভয়েস বা অডিও ব্যবহার করেছেন সে ভয়েস বা অডিওর সাথে সামঞ্জস্য রেখে ভিডিওর উপরে সাথে সাথেই ক্যাপশন বা সাবটাইটেল শো করবে। এতে আপনার সুবিধা কি? এতে আপনার সুবিধা হলো আপনার ভিডিওটি যদি কেউ সাউন্ড বন্ধ রেখে দেখে তাহলেও ওই ব্যক্তিটি ফুল ভিডিওটি দেখবে এবং বুঝতে পারবে আপনি ভিডিওতে কি আলোচনা করেছেন। এতে করে আপনার চ্যানেলের গ্রো হবে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে। তো চলুন আজকের এই ভিডিওর আলোচনাগুলো কম্পিউটার স্ক্রিনে প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা। শুরুতে ক্যাপকাট ওপেন করি। ক্যাপকাট ওপেন করে পিসি থেকে যে কোনো একটি ভিডিও প্রজেক্টের মধ্যে ইনপুট করি। দেন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ডান দিকে ভিডিও রিমুভ বিজি অটো রিমুভাল ক্লিক করি। ক্লিক করার সাথে সাথেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আগের ভিডিও টিউটোরিয়ালে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, নতুন ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট আপ করতে হবে, কিভাবে ভিডিওতে কালার গ্রেডিং করতে হবে এই বিষয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসুন। যদি ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হয়, কিভাবে নতুন ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে হয়, কিভাবে কালার গ্রেডিং করে ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়া যায়। তো এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দেন নতুন একটি ব্যাকগ্রাউন্ড সেট আপ করি। নতুন একটি ব্যাকগ্রাউন্ড সেট আপ করা হলো। নাও ভিডিওটিকে সামান্য কালার গ্রেডিং করি। এখন আমরা এই ভিডিওতে কিভাবে টেক্সট বসাতে হবে সেই প্রসেসটা শিখব। চলুন টেক্সট বসানোর জন্য বাম দিকে টেক্সট আইকনে ক্লিক করতে হবে। টেক্সট আইকনে ক্লিক করার সাথে সাথেই অনেকগুলো ফিচার শো করবে। অনেকগুলো ফিচারের মধ্যে প্রথমটি হলো সাধারণ টেক্সট আর বাকি দুইটা হলো অ্যানিমেটেড টেক্সট। অর্থাৎ সাধারণ টেক্সট হলো টেক্সট বসানোর পর আপনি ওই টেক্সটের মধ্যে অ্যানিমেশন সেট আপ করবেন। আর বাকি দুইটা ফিচার থেকে টেক্সট বসানো হলে অটোমেটিক অ্যানিমেশন সেট আপ করা থাকে। আপনি অ্যানিমেশন নতুনভাবে সেট আপ না করলেও চলবে। সাধারণ টেক্সট ক্লিক করলে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথেই টেক্সট এখানে চলে আসবে। এই টেক্সটটিকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য ডান দিকে লেখাটিকে সিলেকশন করে মুছে দিতে হবে। মুছে দিয়ে নিজের প্রয়োজনীয় লেখাটি এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার সাথে সাথেই আপনার নতুন লেখাটি এখানে চলে আসবে। চলে আসলে আপনার সুবিধা অনুযায়ী ভিডিওর যে কোনো অংশে এই লেখাটি সেট আপ করবেন। দেন যদি আপনি অ্যানিমেটেড টেক্সট বসান তাহলে যে কোনো একটি অ্যানিমেটেড টেক্সটের প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথেই লেখাটি চলে আসবে। চলে আসলে
ডান পাশে এই লেখাগুলোকে কাস্টমাইজ করার জন্য অপশন দেওয়া থাকবে। আপনি লেখাগুলোকে সিলেকশন করে মুছে দিয়ে নিজের লেখাগুলো বসিয়ে দিবেন। বসিয়ে দিলে সাথে সাথে লেখাগুলো আপনার সামনে শো করবে। নিচের দিকে স্কেল নামে একটি ফিচার থাকবে। স্কেলের মাধ্যমে আপনি আপনার এই অ্যানিমেটেড লেখাটিকে অথবা যে কোনো টেক্সটকে ছোট এবং বড় করতে পারবেন। এভাবে আপনার ভিডিও এডিটিং করার সময় ভিডিওতে যে কোনো ধরনের টেক্সট বসাতে পারবেন। বাংলা বসাতে পারবেন, ইংরেজিতে বসাতে পারবেন, অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজের টেক্সট এভাবে বসাতে পারবেন। লক্ষ্য করলে দেখা যায় লেখাগুলো ভিডিওর একদম উপরে ভাসতেছে। যদি আপনি এই লেখাগুলোকে ভিডিওর পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে চান, তাহলে ভিডিওর প্রফেশনাল লুকটা ভালো দেখায়। তো এই টেক্সটগুলোকে ভিডিওর পিছনে সেট আপ করার জন্য, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে সেট আপ করার জন্য কি করতে হবে, কিভাবে করবেন সেই প্রসেসটি দেখে চলুন। খুব ইজি। যে টেক্সটটি আপনি এখানে সেট আপ করেছেন হুবহু এই টেক্সটটিকে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে পিছনে নিতে পারবেন। পিছনে নিয়ে কাস্টমাইজ করলে ভিডিওর লুকিং ইন্টারেস্টিং দেখাই, প্রফেশনাল দেখাই, সুন্দর দেখাই। কিভাবে করতে হবে চলুন দেখি। যেই টেক্সটটিকে আপনি ভিডিওর পিছনে নিতে চাচ্ছেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে রাখতে চাচ্ছেন, সেই টেক্সটটিকে শুধু আপনি মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এডিটিং বারের মধ্যে নিয়ে আসবেন। মধ্যে নিয়ে আসলে লক্ষ্য করলে দেখবেন যে টেক্সটটিকে আপনি মাউস দিয়ে টেনে এডিটিং বারের একবার থেকে আরেকবারে নিয়ে আসছেন। এমনিতেই টেক্সটটি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ভিডিওর পিছনে চলে গেছে। ঠিক এভাবে যে কোনো টেক্সট কাস্টমাইজ করে ভিডিওর সামনে রাখতে পারবেন অথবা ভিডিওর পেছনে রাখতে পারবেন। সামনে একদম ফ্রন্টে রাখতে পারবেন অথবা ব্যাকে রাখতে পারবেন। এই টেক্সটগুলোকে আপনি চাইলে আরো বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন। যেমন ডান দিকে একটি অপশন বাবল, সেই অপশনটি ব্যবহার করে আপনার টেক্সটকে বিভিন্নভাবে প্রফেশনাল লুক দিতে পারেন। ইফেক্টের মাধ্যমে আপনার টেক্সটকে বিভিন্নভাবে প্রফেশনাল লুক দিতে পারেন। বাম দিকে টেক্সটের অনেকগুলো ডিজাইন থাকবে, যে কোনো একটি ডিজাইন আপনি ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন। ভিডিওর ফ্রন্টে রাখতে পারবেন অথবা ভিডিওর ব্যাকে রাখতে পারবেন। এই প্রসেসে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার সময় টেক্সট বসাতে পারবেন, সিঙ্গেল ওয়ার্ড বসাতে পারবেন, বড় সেন্টেন্স বসাতে পারবেন অথবা অনেকগুলো সেন্টেন্স একসাথে বসাতে পারবেন। বাংলা লিখতে পারবেন, ইংরেজিতে লিখতে পারবেন অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজের
সেন্টেন্স এই প্রসেসে ভিডিওতে সেট আপ করতে পারবেন এবং ভিডিওকে প্রফেশনালভাবে মেক করতে পারবেন। ধরে নিচ্ছি আপনারা টেকনোলজিতে অনেক অ্যাডভান্স। ক্যাপকাটের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হবে, কিভাবে নতুন ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে হবে, কিভাবে কালার গ্রেডিং করতে হবে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন এবং এও বুঝতে পেরেছেন ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করতে হবে। বাংলা টেক্সট, ইংলিশ অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজের টেক্সট কিভাবে অ্যাড করতে হবে, দেন টেক্সটকে কিভাবে কাস্টমাইজ করতে হবে, টেক্সটকে কিভাবে অ্যানিমেটেড করতে হবে, অর্থাৎ টেক্সটের সাথে কিভাবে অ্যানিমেশন যোগ করতে হবে, সেই প্রসেসটি আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন। এখন আমরা প্র্যাকটিস করব, শিখব। ভিডিও এডিটিং কমপ্লিট হওয়ার পর এই ভিডিওর মধ্যে কিভাবে অটো ক্যাপশন অর্থাৎ সাবটাইটেল যোগ করতে হয়। ধরে নিচ্ছি আপনার ভিডিও এডিটিং কমপ্লিট। এখন আপনি ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবেন। সাবটাইটেল অ্যাড করার জন্য আপনি বাম দিকে টেক্সট আইকনে ক্লিক করবেন। টেক্সট আইকনে ক্লিক করার সাথে সাথেই যেই ফিচারগুলো আসবে সেই ফিচারগুলো থেকে অটো ক্যাপশনে ক্লিক করবেন। অটো ক্যাপশনে ক্লিক করে স্পোকেন ল্যাঙ্গুয়েজ এই অপশনটিতে ক্লিক করলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে শো করবে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজটি প্রয়োজন, যেই ল্যাঙ্গুয়েজে আপনি সাবটাইটেল অর্থাৎ অটো ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি বাংলা সাবটাইটেল অ্যাড করব, তাই বাংলা সিলেক্ট করে দিলাম। এখন নিচের দিকে জেনারেট লেখাটিতে ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই ভিডিওতে যে অডিও অথবা যে ভয়েস অ্যাড করা হয়েছে সে ভয়েসের সাথে স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। লক্ষ্য করলে দেখতে পাবেন এতক্ষণ যে লেখাগুলো এখানে ছিল না, সেই এতক্ষণ সাবটাইটেল এখানে ছিল না, এখন সাবটাইটেল চলে আসছে। এই প্রসেসে আপনি আপনার ভিডিওতে যে কোনো ল্যাঙ্গুয়েজের অটো ক্যাপশন অর্থাৎ সাবটাইটেল অ্যাড করতে পারবেন। সাবটাইটেল অ্যাড করলে আপনার অনেক সুবিধা। যদি কোনো ব্যক্তি আপনার ভিডিওটি সাউন্ড অফ রেখে ভিডিওটি দেখতে চাই তাহলে সাবটাইটেল থাকলে ফুল ভিডিওটি সেই ব্যক্তি দেখবে এবং আপনার চ্যানেলের গ্রো হবে, আপনার চ্যানেলের সাথে এঙ্গেজমেন্ট বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। স্বয়ংক্রিয়ভাবে অটো ক্যাপশন অর্থাৎ সাবটাইটেল ভিডিওর সাথে অ্যাড হওয়ার পর আপনি এক্সপোর্ট করার পূর্বে যে সাবটাইটেলগুলো আপনার ভিডিওর সাথে অ্যাড হয়েছে সেই সাবটাইটেলগুলো আপনার ভয়েস অথবা অডিওর সাথে সঠিক কিনা একটু সময় ইনভেস্ট করে একটি একটি করে চেকিং করে নেবেন। চেকিং করে নিলে আপনার সুবিধা হলো যদি কোনো ভুল থাকে সাবটাইটেল এবং আপনার ভয়েসের সাথে যদি আংশিকও ভুল থাকে সেই ভুলটি আপনি সিলেক্ট করে ডান দিকে যে কাস্টমাইজ করার অপশন থাকে সেই অপশন থেকে ভুলটি সংশোধন করে সঠিকটি লিখে দিতে পারবেন। লিখে দিলে আপনার ভয়েস অনুযায়ী সাবটাইটেলটি সঠিক হবে, স্পেলিং সঠিক হবে, কোনো ভুল থাকবে না। এই প্রসেসে আপনি সাবটাইটেল ভয়েস অথবা অডিওর সাথে চেকিং করে সঠিকভাবে নিশ্চিত হয়ে এক্সপোর্ট করবেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই প্রসেসে অটো ক্যাপশন অর্থাৎ সাবটাইটেল ভিডিওর সাথে অ্যাড করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তবে আমাদের পেজের ফলো বাটনে ক্লিক করার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরবর্তীতে জ্ঞানার্জনের কৌতূহলী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।